শ্যাডো। তুমি জানো তোমার ভিতরে সবচেয়ে অপছন্দের স্বভাবটা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। তোমার রাগ, তোমার হিংসে, এরাই তোমার মনস্তত্ত্বের ছায়া। তুমি যত এই ছায়া থেকে পালাবে তত তোমার জীবন শুধু একটা মুখোশ পরেই চলবে। এটাই তোমার আজকের সবচেয়ে জরুরি শিক্ষা। একবার রতনকে দেখতাম, বাইরে থেকে খুবই শান্ত, কিন্তু অফিসের বস সামান্য ভুল ধরতেই সে যেন অন্য মানুষ। অতিরিক্ত চিৎকার, বাড়াবাড়ি, আত্মপক্ষ সমর্থন। এমনকি তোমার হয় নিজেকে খুব উদার ভাবো, কিন্তু তোমার বন্ধু তোমার থেকে এগিয়ে গেলে একটা খারাপ লাগা আসে। এটাই শ্যাডো সেলফ। সাইকোলজিস্ট কার্ল ইয়ুং বলেছিলেন, আমরা কিছু স্বভাবকে খারাপ বলে মনের অন্ধকার কুঠিরে লুকিয়ে ফেলি, বলি এগুলো আমার নয়। কিন্তু আমাদের মন এই লুকানো অংশটাকে নষ্ট করে না, বরং সুযোগ পেলেই হঠাৎ রাগের বিস্ফোরণে বা অন্যের অতিরিক্ত সমালোচনা করার মাধ্যমে বেরিয়ে আসে। তুমি নিজের এই দিকটা দেখতে পাও না, কিন্তু অন্যরা ঠিকই দেখতে পায়। সবচেয়ে বড় শিক্ষাটা হলো, যেটা তুমি মেনে নাও না সেটাই তোমাকে নিয়ন্ত্রণ করে। তোমার ছায়া তোমার শত্রু নয়, তোমার সেই গোপন রাগ আসলে তোমার জীবনের সীমারেখা তৈরি করার ক্ষমতা, আর তোমার লুকিয়ে রাখা হিংসে আসলে আরও উন্নতি করার আকাঙ্ক্ষা। আমাদের কাজ হলো এই ছায়াটাকে স্বীকার করে নেওয়া। তোমার ভেতরের ছায়াটাকে আজ থেকেই বন্ধু বানাও এই 3টি কাজের মাধ্যমে। অন্য কোনো মানুষের কোন স্বভাবটা তোমাকে সবচেয়ে বেশি রাগিয়ে দেয় সেটা লিখে ফেলো। মনস্তত্ত্ব বলে তার বীজ অল্প হলেও তোমার ভিতরে রয়েছে, আর সেটাকে স্বীকার করো। 5 সেকেন্ডের পজ নাও। যখন রাগ বা অতিরিক্ত আবেগ আসে, সঙ্গে সঙ্গে 5 মিনিট থেমে যাও। নিজেকে বলো, আমার শ্যাডো এখন অ্যাক্টিভ, আমি কি সত্যি এটা চাই? নিজেকে ক্ষমা করো। মনে রেখো, তুমি নিখুঁত নও। ভুল হলে বা খারাপ দিকটা বেরিয়ে এলে নিজেকে ক্ষমা করো। নিজের প্রতি একটু দয়াশীল হও। আমি এখানে শুধু ভালো থাকার টিপস দিই না, মনকে গোড়া থেকে বদলানোর রাস্তা দেখাই। তুমি যদি জানতে চাও কিভাবে শ্যাডোকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাস বাড়ানো যায়, তাহলে এই টপিকের পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি আনছি। সেই উন্নত টেকনিক মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করে রাখো। মনে রেখো, ভালো থাকার জন্য সম্পূর্ণ আলোই থাকতে হবে না, অন্ধকারকেও মেনে নাও, কারণ আলো আর অন্ধকার নিয়েই তুমি সম্পূর্ণ। নিজের সঙ্গে থাকো।